यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ऋग्वेद संहिता प्रथम परिच्छेद। বেদ লইয়া যুগ যুগান্ত ধরিয়া কত যে আলোচনা কত যে গবেষণা চলিয়াছে তাহার ইয়ত্তা হয় না। মানব জাতির ইতিহাসে শিক্ষার ও সভ্যতার অভ্যুদয়ের ও বিলয়ের সঙ্গে সঙ্গে বেদ বিষয়ে কত যে মস্তিষ্ক কতভাবে আলোড়িত হইয়াছে তাহার নির্ণয় করিতে পারা যায় না। এ জগতে বোধহয় এমন কোনো জনপদ নাই, এই পৃথিবীতে বোধহয় এমন কোনো জাতির অভ্যুদয় ঘটে নাই যাহাদের শিক্ষিত গর্বোন্নত সমাজ কোনো না কোনো আকারে বেদ বিষয়ে আলোচনা করে নাই। প্রাচ্য এবং প্রতীচ্যে ভারতে ও ভারতের বহির্দেশে যেখানেই মনুষ্য সমাজ যখন মস্তক উন্নত করিয়া দাঁড়াইতে সমর্থ হইয়াছে সেখানেই স্বপক্ষেই হউক আর বিপক্ষেই হউক তাহাদিগকে বেদ বিষয়ে আলোচনায় উদ্বুদ্ধ দেখিতে পাই। সম্মুখে ওই যে অনন্ত শাস্ত্র সমুদ্র বিদ্যমান, উহার বিশাল বক্ষে কি সাক্ষ্য উদ্ভাসিত হইয়াছে। শাস্ত্র রত্নাকর যে রত্ন রাজি গর্বে ধারণ করিয়া আপন নামের সার্থকতা সম্পাদন করিতেছেন তাহাই বা কি বিজ্ঞাপিত হইয়াছে, সে কি বেদ নহে? ফলত বেদ বিষয়ে যিনি যাহা আলোচনা করিবেন পুরাতনের পুনরাবৃত্তি ভিন্ন অভিনবত্বের দাবি কাহারও পক্ষে সম্ভব নহে। বেদ কি এ সম্বন্ধে কতই মতভেদ দেখতে পাই। বেদ কি এই মুদ্রিত বা পুঁথি আকারে অবস্থিত গ্রন্থখণ্ড, অথবা বেদ কি ওই কয়েকটি শ্লোক বা মন্ত্র মাত্র, অথবা বেদ কি সেই উত্তাদি স্বর যে স্বরে বেদ মন্ত্র উচ্চারিত হয়, অথবা বেদ কি যাগ যজ্ঞাদি কর্মমাত্র? কতজনে কত ভাবে বেদের পরিচয় দিয়া থাকেন। বেদ কি ধাতর্থের অনুসরণ করিলে জ্ঞানমূলক বিদ ধাতু হইতে বেদ শব্দের উৎপত্তি। বিদ ধাতুর অর্থ হল জানা। জানা বলিলেই কি জানা ভাব আসে? জানা, ধর্মকে জানা, অধর্মকে জানা, সত্যকে জানা, অসত্যকে জানা, স্বরূপ জানা। ফলত যাহা ধর্মাধর্মের সত্যাসত্যের জ্ঞান লাভ হয়, অর্থাৎ যাহার দ্বারা স্বরূপ জানা যায়, এক কথায় যাহার দ্বারা ঐচ্ছিক ও পারত্রিক সর্ববিধ জ্ঞানের অধিকারী হওয়া যায়, তাহাই বেদ। সেই সর্ববিধ জ্ঞানেরই নামান্তর পরমেশ্বরের জ্ঞান। ধাত্বর্থের অনুসরণেও বিদ্যতে জ্ঞায়তে পরমেশ্বর হনেন্তি বেদঃ বিদ্ধাতঃ করণে খান। এই অর্থই সিদ্ধ হয়। জ্ঞান সত্য, জ্ঞান নিত্য, জ্ঞান সনাতন, জ্ঞান অপৌরুষেয়। সুতরাং জ্ঞানই ধর্ম। যাহা জ্ঞানের বিপর্যয় তাহা অধর্ম। বেদ সেই জন্যই ধর্ম। বেদ বিপর্যয় তজ্জন্যই অধর্ম। বেদ প্রণিহিত ধর্ম ধর্মান্তবিপর্যয়। বেদ যে সনাতন, বেদ যে সত্য, এই বাক্যেই তাহা প্রতীত হয়। এই জন্যই শাস্ত্র বলিয়াছেন, যাহা প্রত্যক্ষ বা অনুমান দ্বারা সিদ্ধ হয় না, বেদ তাহাই সব প্রমাণ করে। অনুমান ও প্রমাণের অজ্ঞাত সামগ্রিক সন্ধান করে বলিয়াই বেদের কৃতিত্ব এবং বেদের বেদত্ব। প্রত্যক্ষেনানুমিতঃ বা
यस्तु पायो न बुध्यते एतं विदन्ति वेदेन तस्मात् वेदस्य वेदता। যাহা সপ্রমাণ, যাহা স্বতঃসিদ্ধ, যাহার প্রমাণের আবশ্যক করে না, তাহাই বেদ। মহর্ষি আপস্তম্ভের মতে মন্ত্ররূপ ও ব্রাহ্মণরূপ শব্দরাশি বেদ। মন্ত্র জ্ঞানমূলক, ব্রাহ্মণ কর্মবিধি প্রবর্তক। মন্ত্রের অর্থজ্ঞান না হইলে বৈদিক কর্মে জ্ঞান হয় না। কর্মজ্ঞানের অভাবে কর্মে প্রবৃত্তির অভাব সংঘটিত হয়। কর্মে অপ্রবৃত্তি নিবন্ধন কর্মানুষ্ঠান হইতে পারে না। কর্মের অননুষ্ঠানে কর্মের ফললাভ কদাচ সম্ভবপর নহে। এই জন্যই মন্ত্র জ্ঞানমূলক। এ বিষয়ে নিরুক্ত নামক বেদাঙ্গ গ্রন্থ রচয়িতা মহর্ষি ইয়াস্ক বলেছেন, মননাথ মন্ত্রাহ অর্থাৎ স্বর, উদ্দাত্তাতি এবং ছন্দ, অনুষ্টুপাদি সহযোগে উচ্চারণ এবং উচ্চার্যমান শব্দসমূহ বৈদিক কর্মে পবিত্রীরূপ জ্ঞানের মনন অর্থাৎ বোধ করাই বলিয়া ইহার নাম মন্ত্র। অর্থ উপলব্ধ হইলে মন্ত্র কর্মজ্ঞান প্রবর্তক হয়। কিরূপভাবে কর্ম করিলে কর্তব্য কর্মের যথার্থ ফল লাভ করিয়া ঐচ্ছিক সুখ ও পারত্রিক মোক্ষ ফল লাভ প্রাপ্ত হওয়া যায়, ব্রাহ্মণ ইত্যাকার কর্মবিধির বিধান করেন। জ্ঞান লাভ হেতু যে কর্ম সম্পন্ন হয় অথবা কর্ম সম্পাদন দ্বারা যে জ্ঞান লাভ হয় তাহাকেই কহে বেদ। এখানে কর্ম ও জ্ঞান পরস্পর নিত্য সম্বন্ধ। ফলত ইহাতেও বোঝা যায় যে মন্ত্রে যে প্রক্রিয়ায় পরম জ্ঞান লাভ হয় তাহাই বেদ। শ্রীমৎ শঙ্করাচার্য তাই বলিয়া গিয়াছেন, বেদ শব্দেন তু সর্বত্র শব্দরাশির্বিবক্ষিতা। যে শব্দরাশি প্রমাণের অপেক্ষা করে না তাহাই বেদ। যাহা সত্য তাহা সপ্রমাণ করিয়ার কখনো প্রয়োজন হয় না। যাহা সনাতন তাহার পরিবর্তন কখনো সম্ভবপর নহে। যাহা অপৌরুষেয়, মানুষের কি সাধ্য তাহার প্রবর্তনার অধিকারী হইবে। সত্য যেমন আজই একরূপ এবং কালই আর একরূপ হয় না। সত্য যেমন চিরদিনই অপরিবর্তিত অব্যয়ভাবে বিরাজমান থাকে, যাহা প্রকৃত বেদ, যাহা যথার্থ জ্ঞান, তাহা সেই রূপ অবিকৃত, অচঞ্চল ও অবিনাশী হইয়া চিরকাল বিদ্যমান রহিয়াছে। জ্ঞানও যাহা, ব্রহ্মও তাহাই। শ্রুতি বলিয়াছেন, বিজ্ঞানং ব্রহ্মতি বেজ্জানাৎ। এই জন্যই প্রাচীন ঋষিগণ বলিয়া থাকেন, ন বেদ বেদমিত্যাহুর্বেদ ব্রহ্ম